আজকে আমি এমন একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার খেলে যে কেউ এটার পুরোই ফ্যান হয়ে যাবে। ১ম এ আমি এখন নিয়ে নিচ্ছি এখানে বাঁধাকপি, কিছু টুকরো করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের কলি, দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি কিছু টুকরো করে নিয়েছি। খুব সহজভাবে এই রেসিপিটা দেখিয়ে দিব। এখন এখানে মিষ্টি কুমড়া নিয়েছি কিছু টুকরো করা। দিয়ে দিচ্ছি এখানে পেঁপে, দিয়ে দিচ্ছি এখানে আলু, এখন এখানে দিয়ে দিলাম গাজর। খুব সহজে এই রেসিপিটা দেখিয়ে দিব। আর আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ফালি, দিয়ে দিচ্ছি কিছু টমেটো। একবার যদি এই সবজি রেসিপিটা আপনারা বানিয়ে খান দেখবেন যে পুরোই ওটার ফ্যান হয়ে গেছেন। এখন এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ টুকরো। এই সবজি রেসিপিটা দিয়ে ভাত, পরোটা, রুটি সবকিছুর সঙ্গে কিন্তু এটা খাওয়া যাবে। এখন এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া। দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়া। এখন রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। খুব সহজে আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এখন কিন্তু বাজারে সবজির দামও প্রায় অনেক কম। এইভাবে সবজি রেসিপি বানিয়ে একবার খেয়ে দেখবেন যে মাছ মাংসকে কিন্তু এর স্বাদটা হার মানিয়ে দিবে। কারণ মাছ মাংস খেতে খেতে কিন্তু অনেক সময় মুখে রুচি থাকে না। এইভাবে একবার সবজি রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়েছি। কারণ শীতের সবজিগুলো কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এখন চুলায় বসিয়ে দিলাম আমি। পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। সবজির ঝোলটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে। এখনো কিন্তু রান্নাটা শেষ হয়নি। পুরো রেসিপিটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর রান্নার তেল দিয়ে সবজিটা কিন্তু আমি বাগার দিয়ে নিব। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ টুকরো। এখন এটা বাগার দিয়ে দিলাম। এইভাবে ভাজা রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিলে কিন্তু এটার একটু এতটাই ঘ্রাণ আসবে যে আপনারা এটার স্বাদটাকেই ভুলতে পারবেন না। এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। আর রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি সবসময় চেষ্টা করি কিন্তু সহজ, সহজ রেসিপি গুলো দেওয়ার জন্য, যাতে আপনাদের হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।